সন্ন্যাসীর আদর্শ ও তৎপ্রাপ্তির সাধন। 1899 খ্রিস্টাব্দের 20 জুন তারিখে স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা যাত্রা করেন। পূর্বদিন 19 জুন সন্ধ্যায় বেলুড় মঠে তরুণ সন্ন্যাসী ও শিষ্যগণের একটি সভায় স্বামীজি ইংরেজিতে একটি ক্ষুদ্র বক্তৃতা দেন। মঠের ডায়েরিতে বক্তৃতার সারাংশ রক্ষিত হয়। নিম্নে তার বঙ্গানুবাদ দেওয়া হইল। ভাতৃগণ ও সন্তানগণ, এখন দীর্ঘ বক্তৃতা দেবার অথবা বক্তৃতার শক্তি প্রকাশ করিবার সময় নয়। আমি তোমাদেরকে কয়েকটি বিষয় বলিতে ইচ্ছা করি, আশা তোমরা এগুলি কার্যে পরিণত করিবে। প্রথমত আমাদের আদর্শ কী তা বুঝিতে হইবে। দ্বিতীয়ত বা কার্যে পরিণত করিবার উপায়গুলি কী তাহাও বুঝিতে হইবে। তোমাদের মধ্যে যারা সন্ন্যাসী তাদেরকে পরের কল্যাণের জন্য চেষ্টা করিতেই হইবে, কারণ সন্ন্যাসী বলিতে তাহাই বুঝাইয়া থাকে। ত্যাগ সম্বন্ধে সুদীর্ঘ বক্তৃতা দেবার সময় এখন নাই। আমি সংক্ষেপে এবার লক্ষণ নির্দেশ করিতে চাই। মৃত্যুকে ভালোবাসা। সাংসারিক ব্যক্তিজীবন ভালোবাসে, সন্ন্যাসীকে মৃত্যু ভালোবাসিতে হইবে। তবে কি আমাদেরও কি আত্মহত্যা করিতে হইবে? তা কখনোই হইতে পারে না, কারণ আত্মহত্যাকারীগণ প্রকৃতপক্ষে মৃত্যুকে ভালোবাসে না। দেখাও যায়, আত্মহত্যা করিতে চেষ্টা করিয়া যদি কেউ তাহাতে অকৃতকার্য হয়, সে পুনরায় ওই চেষ্টা প্রায় করে না। তবে মৃত্যুকে ভালোবাসার অর্থ কি? তাৎপর্য এই, আমাদেরকে মরিতেই হইবে, ইহা অপেক্ষা ধ্রুব সত্য কিছুই নাই। তবে আমরা কোনো মহৎ সৎ উদ্দেশ্যের জন্য দেহপাত করি না কেন, আমাদের সকল কাজ, আহার বিহার অধ্যয়ন প্রভৃতি যাহা কিছু আমরা করি, সব যেন আমাদেরকে আত্মত্যাগের অভিমুখী করিয়া দেয়। তোমরা আহারের দ্বারা শরীর পুষ্ট করিতেছ, কিন্তু শরীর পুষ্ট করিয়া কি হইবে যদি উহাকে আমরা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে না পারি? তোমরা অধ্যয়নাদি দ্বারা মনের পুষ্টি বিধান করিতেছ, ইহাতেই বা কী হইবে যদি অপরের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করিতে না পারো? কারণ সমগ্র জগৎ এক অখণ্ড সত্তাস্বরূপ, তুমি তো ইহার নগণ্য ক্ষুদ্র অংশ মাত্র। সুতরাং এই ক্ষুদ্র আমিত্বটাকে না বাড়াইয়া তোমার কোটি কোটি ভাইয়ের সেবা করাই তোমার পক্ষে স্বাভাবিক কাজ, না করাই অস্বাভাবিক। উপনিষদের সেই মহতি বাণী কি মনে নাই? সর্বত পাণিপাদং তৎ সর্বত ক্ষীর মুখম সর্বত শ্রুতিমল্লকেই সর্বমাবৃত্ত তিষ্ঠতি। তোমাদেরকে ধীরে ধীরে মরিতে হইবে। মৃত্যুতেই স্বর্গ, মৃত্যুতেই সকল কল্যাণ প্রতিষ্ঠিত, আর ইহার বিপরীত বস্তুতে সমুদয় অকল্যাণ ও আসরিক ভাব নিহিত। তারপর এই আদর্শটিকে কার্যে পরিণত করিবার উপায়গুলি কি তা বুঝিতে হইবে। প্রথমত এইটি বুঝিতে হইবে, অসম্ভব আদর্শ ধরিয়া থাকিলে চলিবে না। অতিমাত্রায় উচ্চ আদর্শ যাদিকে দুর্বল ও হীন করিয়া ফেলে। বৌদ্ধ ও জৈন ধর্ম সংস্কারের পর এটি ঘটিয়াছে। অপরদিকে আবার অতিমাত্রায় কাজের লোক হওয়া ভুল। যদি এতটুকু কল্পনা শক্তি তোমার না থাকে, যদি তোমাকে নিয়ন্ত্রিত করিবার একটা আদর্শ না থাকে, তবে তুমি তো একটা পশু মাত্র। অতএব আমাদিগের আদর্শ খাটো করলে চলবে না, আবার যেন আমরা কর্মকেও অবহেলা না করি। এই দুইটি অত্যন্তকে ছাড়িতে হইবে। আমাদের দেশের প্রাচীন ভাব এই, কোনো গুহায় বসে ধ্যান করিতে করিতে মরিয়া যাওয়া। কিন্তু এখন এই বিষয়টি ভালো করিয়া বুঝিতে হইবে যে আমি অপরের পূর্বে তাড়াতাড়ি মুক্তি লাভ করিব, এই ভাবটিও ভুল। মানুষ শীঘ্র বা বিলম্বে বুঝিতে পারে। যদি সে তার নিজ ভ্রাতার মুক্তির চেষ্টা না করে, তবে সে কখনোই মুক্ত হইতে পারে না। তোমাদের জীবনে যাতে প্রবল আদর্শবাদের সহিত প্রবল কার্যকারিতা যুক্ত থাকে, তা করিতে হইবে। তোমাদিগকে গভীর ধ্যান ধারণার জন্য প্রস্তুত হইতে হইবে। আবার পরমুহূর্তে এই মঠের জমিতে চাষ করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে। তোমাদেরকে শাস্ত্রীয় কঠিন সমস্যার সমূহ সমাধানের জন্য প্রস্তুত থাকিতে হইবে। আবার পরমুহূর্তেই এই জমিতে যে ফসল হইবে তা বাজারে বিক্রয় করিবার জন্য প্রস্তুত হইতে হইবে। তোমাদেরকে এই ছোটোখাটো গৃহকর্ম, এমনকি পায়খানা পর্যন্ত সাফ করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে। শুধু এখানে নয়, অন্যত্র। তারপর তোমাদেরকে স্মরণ রাখিতে হইবে এই মঠের উদ্দেশ্য মানুষ গঠন করা। অমুক ঋষি এই কথা বলিয়াছেন, শুধু এইটি শিখলেই চলবে না। সেই ঋষিগণ এখন আর নাই, তাহাদের সহিত তাহাদের মতামত চলিয়া গিয়াছে। তোমাদেরকে ঋষি হইতে হইবে। তোমরাও তো মানুষ, মহাপুরুষ এমনকি অবতার পর্যন্ত যেমন মানুষ, তোমরাও তো সেই মানুষ। তোমাদেরকে নিজের পায়ের উপর দাঁড়াইতে হইবে। কেবল শাস্ত্রপাঠে কী হয়, এমনকি ধ্যান ধারণাতেই বা কত দূর হইবে, মন্ত্রতন্ত্রেই বা কী করতে পারে। তোমাদের এই নতুন প্রণালী, মানুষ গড়িবার নতুন প্রণালী অবলম্বন করিতে হইবে। মানুষ তাহাকেই বলা যায় যে এত বলবান যে তাহাকে শক্তির অবতার বলা যাইতে পারে। আবার যাহার হৃদয়ে নারী সুলভ কোমলতা আছে,
কিন্তু তার দুর্বলতা নয়। তোমাদের চারিদিকে যে কোটি কোটি প্রাণী রইয়াছে, তাহাদের জন্য যেন তোমাদের হৃদয় কাঁদে। অথচ তোমাদিওকে দৃঢ়চিত্ত হইতে হইবে। আবার এইটি বুঝিতে হইবে, স্বাধীন চিন্তা যেমন আবশ্যক, তেমনি আজ্ঞাবহতাও অবশ্য চাই। আপাতত এই দুইটি পরস্পর বিরোধী মনে হইতে পারে, কিন্তু তোমাদেরকে এই দুইটি আপাত বিরুদ্ধ গুণের অধিকারী হইতে হইবে। যদি অধ্যক্ষগণ নদীতে ঝাঁপ দিয়া কুমির ধরিতে বলেন, তবে প্রথমে তোমাকে তাহাদের কথা মতো কাজ করিতে হইবে, তারপর তাহাদিওকে কিছু জিজ্ঞাসা করিতে পারো। যদি সেই আদেশ অন্যায় হয়, তথাপি প্রথমে তাহাদের কথা অনুসারে কাজ করো, তারপর প্রতিবাদ করিও। সম্প্রদায়সমূহের, বিশেষত বাংলাদেশের সম্প্রদায়গুলির এই এক বিশেষ দোষ যে, যদি তাহাদের মধ্যে কাহারও একটু ভিন্ন মত হয়, অমনি সে একটি নতুন সম্প্রদায় করিয়া বসে। তাহার আর অপেক্ষা করিবার সহিষ্ণুতা থাকে না। অতএব তোমাদেরকে নিজ সম্প্রদায়ের উপর গভীর শ্রদ্ধা রাখিতে হইবে। এখানে অবাধ্যগণের স্থান নাই। যদি কেউ অবাধ্য হয়, তাকে মমতাশূন্য হইয়া দূর করিয়া দাও। বিশ্বাসঘাতক কেউ যেন না থাকে। বায়ুর মতো মুক্ত ও অবাধ গতিও হও, অথচ লতা ও কুকুরের মতো নম্র এবং আজ্ঞাবহ হও।